সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার সাথে আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি অপরূপা একটা মেয়ের সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, অবশ্যই কন্টিনিউ করবেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি এই প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদন অনেক কষ্ট করে এসেছি। কি কষ্ট? কষ্টে বাবা মারা গেছে, মা আছে কিন্তু মা বিয়ে বসে চলে গেছে, ফুফুর কাছেই থাকি। এখন বিয়ের জন্য আসছে, যৌতুকের জন্য বিয়ে হয় না। কেমনে হবে আপনার বিয়ে? আপনার মা দুইটা বিয়া করে লাইছে, তাইলে আর আপনার বিয়ে হইব কেমনে? আপনার একটা হইতো, আপনার মায়ের একটা হইতো। আপনারটা তো আপনার মায়ের ডাবল করে লাইলো। মানে ওরকম মা হলে তো আর কি করতো। ফুপুর কাছে থাকেন না? হ্যাঁ বাবা মারা যাওয়ার পরে ফুপুর কাছে আছেন মার বিয়ে হয়ে যাওয়ার পরে, না? হ্যাঁ হ্যাঁ এখন অনেক কষ্টে আছেন, একটা মনের মানুষ দরকার। হ্যাঁ হ্যাঁ কেন দরকার? বিয়ের জন্য দরকার না টাকা পয়সার জন্য? সত্য কথা কোন। বিয়ের জন্যই দরকার, যে আমাকে বিয়ে করবে সেই তো আমার টাকা পয়সা সব দিবে। বিয়ে করলে তো একটা ঘরেরই মালিক হয়ে গেলেন, বুঝেন নাই? হুম। হ্যাঁ অবশ্যই। আগে বিয়ে হয় নাই? না না, পড়াশোনা কতটুকু করছেন? 5 তালাক পড়ছে। এত কম? এত কম লেখাপড়া করে এই হ্যাঁ, যুগে কেউ? 2024 সাল চলে। প্রতিদিন আমাদের কষ্ট করে খাওয়া, এটাই তো অনেক। পড়ালেখা করবো কেমনি? আচ্ছা, কোরআন শরীফ পড়ছিলেন? হ্যাঁ পড়ছি, পুরো না অল্প। ভালো পড়ছেন। নামাজ তো পড়তে পারেন? হ্যাঁ নামাজ তো পড়তে পারেন? হ্যাঁ হ্যাঁ। পড়েননি নামাজ? না, 5 ওয়াক্ত পড়ি না। কেন? নামাজের কোনো অজুহাত আছে কোন? শয়তানে যখন ধরে তখন আমি পড়ি না, না হলে এমনিতে তো পড়ি। নামাজ পড়তে হবে, নামাজের কোনো অজুহাত নাই। কথা বুঝছেন? নামাজ পড়তে হবে কন্টিনিউ। আচ্ছা, কেমন মানুষ চাইতেছেন আপনি? কেমন যে আমার সবকিছু যাই না, যে আমার মারও বিয়ে বসে চলে গেছে, বাবা নাই, সবকিছু যাই না, এরকম যদি একজন মানুষ পাই পাশে থাকে, ওরকম একজন মানুষই বিবাহ করতে চাই। তার বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই। আপনার যেহেতু বিয়ে হয় নাই, তাহলে আপনি একটা আপনার বয়সের সাথে ম্যাচিং করে মানুষ নিবেন, তাই না? যে ধরেন। হ্যাঁ আমার বয়স, হুম হুম কোন। নালি ইয়াং ছেলে দেখে বিয়ে বসতেও চাই না, বয়স্ক লোকের কাছেই বসবো। এইটা কারণ একটা ইয়াং কথা। ছেলেরা বুঝে না সংসার জিনিসটা। আপনি কি ওরা তো আগে বিয়ে কি করে। সংসার করছেন দুই একটা? কেমনে বুঝলেন আপনি? আগে করিনি, বাড়ির পাশের মানুষ করছে তো দেখছি, তো এই জন্যই জানি, অভিজ্ঞতা আছে। আমি বুঝলাম না, আপনারা যারা প্রতিবেদনে আছেন সবাই শুধু বয়স্ক মানুষ খুঁজে, আর বাস্তবে বয়স্ক মানুষের তো কেউ বিয়া করতে চায় না এমনিতে, আর প্রতিবেদনে আসলে খালি বয়স্ক মানুষের কাছে বিয়া করে। আল্লাহ যদি ভাগ্য লেখায় রাখে বয়স্ক মানুষের সাথে বিয়ে করে না, এটা আপনাকে কে বলছে? আল্লাহ যার সাথে যার জোড়া রাখছে তার সাথেই তো হয়। বিদেশ কি মানুষ একদিনের জন্য যায়? যে আমাদের বাড়ির পাশে মেয়েরা বিয়ে বসে না, মেয়েদের বয়স 18 কিন্তু বিয়ে বসে 40-45। বিদেশ, ওই যে একটাই বিদেশি জামাই শুনলে। মানে বিদেশি জামাই শুনলে মানুষ বিয়া বসে? হ্যাঁ, যাদের আছে টাকা পয়সা, বাপ মা আছে, তারাও তো দেয়, যায় না শুনে বয়স্ক লোকের কাছে। ওরে বাবা রে বাবা, বিদেশি মানুষে কত পছন্দ করে! যাক, বিদেশি ভাইরা কিন্তু শুনতেছেন এই মুহূর্তে, আপনাদের কতটা রেসপেক্ট করে তারা। বিদেশি মানুষ হইলেই বয়স আর বাঁচে না, জানি না কেন, আপনারাই ভালো মতো জানেন যেহেতু আপনাদের ক্ষেত্রে এটা ঘটে। তো মানে সে বয়স যেমনই হোক, কোনো বিষয় না, বিষয় হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে, আপনার পাশে থাকবে, আপনার সবকিছু জেনে শুনে দায়িত্ব নেবে, এমন একটা মানুষ পেলে আপনার জীবন সাথী করবেন, এই তো। হ্যাঁ হ্যাঁ। আগে আর কখনো প্রতিবেদন করা হয়েছিল? না না, এটাই প্রথম। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিন্তু জানছেন বা শুনছেন উনি কেন আসছে প্রতিবেদনে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে উনার নাম এবং ঠিকানা আমি নিতে পারতেছি না, ইউটিউবে এটা রুলস করে দিছে। এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি, আপনারা ওনার কাছ থেকে জেনে নেবেন। আর আপনি আর কিছু বলবেন? না, আর কিছু বলবো না। উনি আর কিছু বলবেন না তো। অনেক সময় নিয়ে আপনারা ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই ধন্যবাদ।
অনেক সময় নিয়ে ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে ছিলেন, চ্যানেলের ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।